কারবালার দিন, যে কারবালার প্রান্তে আমাদের যে জান্নাতের সরদার, যুবকদের সরদার হবে ইমাম হুসাইন, হাসান হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কারবালার প্রান্তে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। তার পরিবারের, নবীর পরিবারের যারা ছিল কারবালার প্রান্তে যে সবাই শাহাদাত বরণ করেছিল। কেন করেছিল এটা আমাদের জানার দরকার আছে না? কেন করেছিল শাহাদাত বরণ? আমার বন্ধুগণ, একটা কারণ হলো, মূল উদ্দেশ্যটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাতিলের সঙ্গে আপোষ করেন নাই, যার কারণে বিরোধী শক্তি কাফের বেঈমানরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করেছিলেন। বলেন ঠিক কিনা? তাহলে আজকের আমরা মনে করি যে আমার আব্বা ছিল মুসলমান, আমি হয়েছি মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, আব্বা হয়েছে মুসলমান, তাই হয়েছে মুসলমান, এইরকম মুসলমান। কিন্তু প্রকৃতপক্ষে মুসলমান, দেখেন, আমরা যদি কষ্ট করে মুসলমান হতাম, কষ্ট করে যদি ইসলাম পেতাম, কষ্ট করে যদি কোরআন পেতাম, তাহলে তারপরে কতটুকু ভালোবাসা মোহাব্বত থাকতো না? আজকের আমাদের একটুও কোনোদিন জেল হলো না, কোনো জরিমানা হলো না, কোনো একদিনও থানা থেকে একটা মামলা হলো না, হামলা হলো না, জেল জুলুম হলো না। না হওয়ার পরে আমরা আসি, তসবি টিপি আর 5 ওয়াক্ত নামাজ পড়ে বাড়ি যাই, এই হয়েছে মুসলমান। এই যদি হতো তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তিনি যাবেন কারবালার প্রান্তে? কেন সপরিবারে গিয়েছিলেন? যাওয়ার পরে কেন সেখানে নিজের ছোট বাচ্চা তিনি পানির পিপাসায় কলিজা ছটফট করতেছেন। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর ভিতর ফিরে আসলেন, আসার পরে বিবি বলছেন, প্রাণের স্বামী হুসাইন, বাচ্চা পানির পিপাসায় ছটফট করতেছে, পানির দরকার, কোথায় পানি পাওয়া যায়? আমার বন্ধুগণ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? বাচ্চাটাকে কোলে করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ যারা ছিল, ইয়াজিদের বংশ যারা ছিল, তার অনুসারী যারা ছিল, তাদের দিকে 2 হাত বাচ্চা উঁচু করে দেখাচ্ছিল, বলল, ইয়াজিদের বংশ যারা, তাদেরকে বলেছিল যে দেখো, আমি নাকি অপরাধ করেছি, আমরা যারা আছি অপরাধ করেছি, কিন্তু একজন যুদ্ধ পানকারী শিশু, যে একজন অবলা শিশু পানির পিপাসায় ছটফট করতেছেন, যদি ফোরাত নদীতে তো অনেক পানি রয়েছে, ওর থেকে যদি একটু পানি দাও, তাহলে তো আমার প্রাণের শিশুটা বেঁচে যায়। এই বলে আকুতি মিনতি করছিল যে একটু পানি নেওয়ার জন্য। এইভাবে যখন বাচ্চাটাকে উঁচু করে ধরলেন, ইয়াজিদরা এমন ইয়াজিদ, আমার বন্ধুগান, পানি দেওয়া তো দূরের কাছে, আমার ভাইর, আমার বন্ধুগান, ইয়াজিদের সৈন্য যারা ছিল ওই বাচ্চাটার দিকে তীর নিক্ষেপ করলো। আমার বন্ধুগান, ইতিহাসের ভিতরে আসছে, তীরটা বাচ্চার বুক থেকে ঢুকে পিছন থেকে বেরিয়ে গেল। কি হলো? পিছন থেকে বেরিয়ে গেল। কি যে যখন পানি কপালে জুটলো না, পানিও যখন হলো না, আমার বন্ধুগান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটাকে কোলে করে নিয়ে তাঁবুর ভিতরে আনলেন, আর বললেন, আমার প্রাণের স্ত্রী, তোমার সন্তান পানি পান করার জন্য যে আকুতি মিনতি করছিল, আজকের তোমার সন্তান এমন পানি পান করেছেন, জীবনের তরে পানির পিপাসা মিটে গেছেন। জোরে কান আল্লাহু আকবার। পানির পিপাসা মিটে গেছেন। তাহলে আমার বন্ধুগণ, এই যে একটা বাচ্চা শিশু একটু পানি দিল না, কেন দিল না? তাকে কেন আপনার গুলিবিদ্ধ করা হলো? এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফোরাত নদীর, আমরা এক কথা তো জানি তিনি কিভাবে শহীদ হয়েছিলেন, কিন্তু আমার বক্তব্য হলো এটা, যেটা তো আমাদের সবার জানা আছে, কিন্তু আমি এটা বলতে চাচ্ছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন জান্নাতের যুবকদের সর্দার হবেন। সেই সর্দার হওয়ার পরে আমার বন্ধুগণ, তাকে কি কষ্ট করার দরকার ছিল? তাকে জান দেওয়ার দরকার ছিল? তার সপরিবারে যেয়ে তার বাচ্চা, তার স্ত্রী প্রাণ দেওয়ার দরকার ছিল না?
তাদের উদ্দেশ্য ছিল যে আমার নানার রেখে যাওয়া রক্তমাখা দিন যেন কাফেরের কাছে বেইজ্জতি না হয়, যাতে দিন ইসলাম সমন্বয় প্রতিষ্ঠিত থাকে, তার জন্য কথা বলার কারণে ইয়াজিদের বংশ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করেছে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকের আপনার সামনে সেই রক্তমাখা দিন, সেই রক্তমাখা ইসলাম, সেই রক্তমাখা কোরআন আপনার সামনে, আমার সামনে যদি বেইজ্জতি হয় আর আপনার ঈমান যদি নাড়া না যায়, আপনার ঈমানে যদি কোনো আপনার প্রতিক্রিয়া না দেখা যায়, মনে করতে হবে আপনার ঈমানে, আমার ঈমানে প্যারালাইসিস হয়ে গেছে। বলেন ঠিক কিনা? যখন মুসলমানের কোনো সন্তান হবে প্রকৃতপক্ষে, যিনি কষ্ট করে ইসলাম পেয়েছেন, তার কাছে যখন ইসলাম বেইজ্জতি হবে, তার মন কোনোদিন সায় দেবে না যে আমি চুপ করে বসে থাকি। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইতিহাস অনেক লম্বা, আমি ওই দিকে যাচ্ছি না। কিছু তার পয়েন্টগুলো আমি আলোচনা করে যাচ্ছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেন ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে নির্মম নির্যাতন চালালেন? এর পিছন থেকে কিছু ইতিহাস আছে। কি পিছন থেকে কিছু ইতিহাস আছে? আমরা ইতিহাসটুকু, অনেক লম্বা ইতিহাস, সারমর্ম হিসাবে অল্প বলবো, যার ভিতরে আপনাদের বুঝে নিতে হবে। আমার ভাই, আমার বন্ধুগণ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইন্তেকাল করার পরে 3 দিন পর্যন্ত কে খলিফা হবেন, কে রাষ্ট্রপ্রধান হবেন, এইটা নিয়ে জল্পনা কল্পনা ছিলেন। 3 দিন পরে যে সিদ্ধান্ত হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, এখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই মিলে পরামর্শ করলেন যে খেলাফতের দায়িত্ব এখন দেবেন কার পরে? বলেন, একটু বলেন। ইতিহাস যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন। যখন সুবহানাল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র পরিচালনা করলেন, খেলাফতের দায়িত্ব পালন করলেন। তার ইন্তেকালের পরে এইবার খেলাফতের দায়িত্ব আবার পালন করবেন কে? সবাই পরামর্শ করলেন। পরামর্শ করার পরে ওখানে পরামর্শে নাম আসলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন সুবহানাল্লাহ, এবার কার নাম আসলো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসলো। তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন। তিনি 10 বছর যাবৎ খেলাফতের দায়িত্ব পালন করলেন। এরপরে তার ইন্তেকালের পরে এইবার কে খেলাফতের দায়িত্ব নেবে? আবার সবাই পরামর্শ করলো। পরামর্শ করার পরে এবার নাম আসলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। যখন সুবহানাল্লাহ, কার নাম আসলো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসলো। এবার তিনি খেলাফতের দায়িত্ব নিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করতে যেয়ে এইবার শুরু হয়ে গেল আমাদের যেমন হলো না, যে ইসলামী আন্দোলন যারা করে তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায়, যারা দেশকে পরিচালনা করতে চায়, অনেকের এর থেকে দেখা যায় রুচি রোজগার কমে যাবে। কি হবে? এর থেকে অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি ইসলাম ক্ষমতায় আসে। সেই কারণে ইসলামের লোকেরা যাতে ক্ষমতা না যেতে পারে অনেক ষড়যন্ত্র করে না? মিথ্যা অপবাদ দিয়ে, মার দিয়ে, জেল দিয়ে, গুলি করে, মামলা করে, হামলা দিয়ে। এগুলো নতুন কিছু না। ওইখান থেকে যারা উত্তরসূরি তারাই এই জল্পনা কল্পনাগুলো শিখাই দিয়ে গেছে, আর সেইগুলো এখনো চলতেছে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরপরে খলিফা পিছনে যখন ষড়যন্ত্র করা আরম্ভ করে দিয়ে দিল, এরপরে কি করলো? রাষ্ট্রে যখন বিশৃঙ্খলা আরম্ভ হতে লাগলো, কিছু বিদ্রোহী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার সিদ্ধান্ত নিল যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি থাকে তাহলে তো অসুবিধা হচ্ছে, তাকে দুনিয়া থেকে সরাই দিতে হবে, মেরে ফেলতে হবে। ইতিহাসের ভিতরে আসছে, ইতিহাসের ভিতরে লম্বা ইতিহাস। আমি কিন্তু লম্বার ভিতরে যাচ্ছি না, বোঝানোর জন্য অল্প থেকে বলে যাচ্ছি। এবার সবাই কি সিদ্ধান্ত নিল? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কাফের বেঈমানের সিদ্ধান্ত নিল, তাকে হত্যা করতে হবে, মেরে ফেলতে হবে। আমার ভাই, আমার বন্ধুগণ, জিলহজ মাসে যখন হাজিরা হজ করতে চলে গেছেন,
তখন লোক সংখ্যা কমে গেছে, হজে চলে গেছে। আমার বন্ধুগণ, এই ভাগে কাফের বেঈমানেরা তারা ষড়যন্ত্র করলো। এখন তো লোকজন কম রয়েছে, এই ফাঁকে তারা একটা সিদ্ধান্ত নিল যে আমরা গুপ্তভাবে হামলা করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করাবো, মেরে ফেলবো। আমার বন্ধুগণ, তারা সিদ্ধান্ত নিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়তি আছেন, ফজর নামাজের সময় তিনি একা একা মসজিদে যান, নামাজে যান। ওই সময় যখন বাইর হইবে আমরা তাকে ধরে আমরা গুলি করব কিংবা তাকে ওখানে মেরে ফেলবো। এই প্ল্যান পরিকল্পনা নিয়ে তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে দাঁড়িয়ে গেছে। কি করেছে? বাড়ির পাশে দাঁড়িয়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থেকে যখন বাইর হইলেন, ইতিহাসের ভিতরে আসছে ওই সমস্ত ষড়যন্ত্রকারীরা, বিদ্রোহীরা, তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ওইখানে শাহাদাত বরণ করাই দিয়েছেন। কি করলেন? ওইখানে মেরে ফেলালেন। তাহলে দেখেন, তারা যে রাষ্ট্রপ্রধান খিলাফতের দায়িত্ব নিলেও সুন্দরভাবে দেশ পরিচালনা হচ্ছে, এইটা অনেকের পছন্দ হয় না। আর সেই দেখেন না, ওই আলামত আর একই রকম মেলে না ফেরায়। কি বলেন? একই রকম হয় না? আর এটা যতদিন দুনিয়া থাকবে আমার মনে হয় এরকম থেকে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তিনি শাহাদাত বরণ করার পরে এরপরে সবার সিদ্ধান্ত মোতাবেক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা নিয়োজিত করলেন। কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো। যেহেতু ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বিদায় নিয়ে গেলেন, তাহলে তো এখন রাষ্ট্র চালাতে হবে না? এখন রাষ্ট্র খলিফা কে হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিয়োজিত করলেন। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এইবার যে সাহাবীরা ছিল, মুসলমান যারা ছিল, আবেদন করলো, দরখাস্ত করলো যে আলী, ওসমান হত্যার বিচার আগে করতে হবে। কি করতে হবে? ওসমান হত্যার বিচার আগে করতে হবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করছেন, যদি আমি এখন ওসমান হত্যার বিচার করি তাহলে তো সমস্ত সেক্টরে, সমস্ত সব জায়গায় এই গুপ্তচরেরা সব কিছু না কিছু জায়গায় রয়ে গেছে। এখন আমি যদি তাদের বিচার করতে যাই তাহলে আরো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। হ্যাঁ আমার ভাইরা, এই পর্যায়ে যখন আসলো, যখন বিচার করতেছে না, বিচার যখন হলো না, তখন এইবার দুই ভাগে বিভক্ত হইতে লাগলো। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আমরা শুনেছি যে ইতিহাসের ভিতরে সিফফিনের মতন একটা যুদ্ধ তৈরি হয়ে গেল। কি হলো? মুসলমানদের ভিতরে, কাফেরদের ভিতরে সিফফিনের মতন একজন যুদ্ধ তৈরি হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভর্নর হলেন, তখন এই পর্যায়ে যখন হলো, তখন ওইদিকে ইয়াজিদের আগে ছিল মুআইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওইখানে হলো মুআইবা তিনি হলেন একজন আল্লাহর নবীর সাহাবী, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিল কদর সাহাবী, তিনি ওইখানে খেলাফত গ্রহণ করেছেন। দুইটো হয়ে গেল। কেন? যে ওসমান হত্যার বিচার করতে হবে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা ওসমান হত্যার বিচার করতে গেলে এখন তো আরো অসুবিধা হবে। এই জন্য না করার কারণে ওদিকে মুআইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার খেলাফত গ্রহণ করলেন, আর এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিলেন। আমার ভাই, আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনা করছেন, আর ওইদিকে মুআইবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্র পরিচালনা করছেন, ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন, আমি কিন্তু সংক্ষেপে নিয়ে আসতেছি, তিনি এক পর্যায়ে এসে যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে তার ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কার ছেলে? বলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা কার ছেলে? আলীর ছেলে না? আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কার ছেলে? আলীর ছেলে। তাহলে এখান থেকে এবার ভালো করে বুঝবেন। কিন্তু আমার বন্ধুগণ, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। এইবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেও এবার কথা আসতেছে যে ওসমান হত্যার বিচার করতে হবে। এখন ওসমান হত্যার বিচার যদি করতে হয় তাহলে তো দেখতেছেন যে এখন যদি বিচার শুরু করা হয় তাহলে এই রাষ্ট্রের ভিতরে অনেক বিশৃঙ্খলা হবে, অনেক মানে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা হবে। তা ওর চাইতে কি এখন ও করা যাবে না, আগে ঠান্ডা করে তারপরে আমরা বিচার করব। আমার বন্ধুগণ, এবার হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, কিছুদিন যাওয়ার পরে তিনি চিন্তা করলেন আমি যদি এইভাবে থাকি আর মুয়াইবিয়া ওইদিকে রাষ্ট্র পরিচালনা করছেন আর এদিকে ওসমান হত্যার বিচার, এইগুলো যদি করি তাহলে সমাজ রাষ্ট্র তো মানে বেকায়দায় চলে যাচ্ছে। তাহলে কি করা দরকার, আমি অব্যাহতি দেই। কি করি, আমি অব্যাহতি দেই। এখন দেখেন না যারা ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার পরে তারা দেখলো না, অনেকে দেখেন না দেশের ভিতরে কত মারামারি অরাজক, তারপর হরতাল, এ জ্বালানো পোড়ানো গাড়ি পোড়ানো মারতে এরকম যখন হচ্ছে তখন কি সবাই মনে করলো মানে এবার সরকার কি ছেড়ে দেবে, এরকম মনে হলো না। কিন্তু যত যায় থাকি যাক আমার থাকা লাগবে। কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন যে অবস্থা যখন অবনতির দিক যাচ্ছে, তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি ক্ষমতায় থাকতে চাই না। মুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তিনি ক্ষমতা দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ক্ষমতা দিয়ে দিলেন। তার কারণ দেখেন এখানে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী বলে গিয়েছিলেন আমার নাতি হাসান মুসলমানদের জন্য এমন একটা মানে মীমাংসার জন্য এমন একটা কাজ করবে যেটা পৃথিবীর ইতিহাসে স্মরণীয় থাকবে। মানে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা কাজ করবে, সেটা করলো নাই। তিনি যে মনে করতেন যে না আমি খেলাফতে চাইতে হয়েছি, আমি চালিয়ে যাব, দেখি যে কি হয় দেখব, এরকম বলতে পারতেন না। কিন্তু তা করেন নাই, তিনি ছেড়ে দিয়েছিলেন মুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আপনার ক্ষমতা দিয়ে দিলেন। দেওয়ার পরে মুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় আপনার যে যখন রাষ্ট্র পরিচালনা করলেন প্রায় 30 বছর যাবৎ তিনি রাষ্ট্র শাসন করেছেন। রাষ্ট্র শাসন করার পরে এইবার মূল পয়েন্ট আসতেছে, কিন্তু এইবার আরেকটা মানে ধাপ এসে যাচ্ছে। মুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার আগে খেলাফতের দায়িত্ব কাউকে পরামর্শ না করে, আগে পরামর্শ ভিত্তিক খলিফা হয়েছে না, রাষ্ট্র প্রধান হয়েছে পরামর্শ ভিত্তিক। কিন্তু মুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কারোর পরামর্শ না করে তিনি যখন ইন্তেকাল করবেন তার আগে দায়িত্ব দিয়েছিল ওই মুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম কি, ইয়াজিদ। নাম কি, ইয়াজিদ। এই ইয়াজিদের হাতে ক্ষমতা যখন দিল তখন এইবার সাহাবা ইকরামদের ভিতরে আরো বড় কন্দল সৃষ্টি হয়ে গেল। কেন? এই জন্য হলো ইয়াজিদ যখন রাষ্ট্রপ্রধান হলো, এদিকে সাহাবা ইকরামরা দেখতেছেন ইয়াজিদের চাইতে বড় বড় সাহাবা, বড় বড় বাপের সাহাবারা তারা জীবিত আছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি ছোট সাহাবী? হ্যাঁ, বড় বাপের সাহাবী। এইরকম বড় বড় বাপের সাহাবী কোনে ইয়াজিদ আর কোনে আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই ধারণা করে মুসলমানদের ভিতরে, সাহাবীদের ভিতরে ওই মুয়াইবিয়ার হাতে, এই মুয়াইবিয়া আপনার ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলো না, বললো না। অনেকে করেছিল, আর বড় বড় সাহাবী কিছু তারা বলল যে না, তার হাতে বায়াত গ্রহণ করা যাবে না। আমার বন্ধুগণ, সময় হয়ে গেছে, বায়াত গ্রহণ করা যাবে না। কেন না? বড় বড় সাহাবী বেঁচে আছে। তাহলে কি ওই ইয়াজিদের কাছে কি তার শাসন মানা যায়? বলেন যায় না। এইবার ইয়াজিদ যখন জানলো যে আমার হাতে বায়াত হবে না, আমার হাতে বায়াত হচ্ছে না, তখন ইয়াজিদ সৈন্য পাঠালো। কি পাঠালো? সৈন্য পাঠালো, যাও তারা কেন আমার হাতে বায়াত হবে না, আমার শাসন কেন মানবে না, যাতে মানে তাই করাতে হবে।
কথা বুঝলেন? যাতে মানে তাই করাতে হবে। আমার বন্ধুগণ, সৈন্যরা আসলো, আসার পরে আমার ভাইরা এরপরে যাতে ওই আপনার ইয়াজিদের শাসন মেনে নেয় এই জন্য তারা চাপ দিতে লাগলো। কি করতে লাগলো? চাপ দিতে লাগলো। আমার বন্ধুগণ, সময় হয়ে গেছে, লম্বা আলোচনা, ইতিহাস পরে আরেকদিন বলা যাবে ইনশাল্লাহ। এরপরে যে ঘটনাটা ঘটলো, যে ইয়াজিদ যখন দেখলো যে কোনো অবস্থাতেই মানে থামানো যাচ্ছে না, তখন কি করলো আমার ভাইরা, এদিকে এইবার হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এখান থেকে সিদ্ধান্ত নিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে বায়াত গ্রহণ করবে। কি করবে? তাকে খলিফা নিযুক্ত করবে। এখন কুফাবাসীরা জানলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবা ইকরামরা যে কি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই, কুফাবাসীরা শুনলো। এবার কুফাবাসীরা চিঠি লিখলো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিখলো যে আপনি কুফায় চলে আসেন, আপনার হাতে আমরা ইসলাম বায়াত গ্রহণ করব। কি করব? বায়াত গ্রহণ করব, আপনাকে আমরা খলিফা নিয়োজিত করব। আমার বন্ধুগণ, এইবার এই যখন চিঠি নাই, দুটি নাই, 500 চিঠি লিখেছেন। কয়টা? 500 চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আসলো। আসার পরে তিনি মনে করলেন যে এত লোক যখন বায়াত হতে চাচ্ছে, তাহলে তো দেখি বিষয়টা চিন্তা ভাবনা করা যায় কিনা। আমার বন্ধুগণ, এর আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন যে আসলে কুফাবাসী চাচ্ছে কিনা। আগে তো মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, ছিল পত্র, চিঠির মাধ্যমে হতো। এখন উনি পত্র দূত পাঠাই দিলেন যে যাও তুমি যে ওখানে বিচক্ষণ করো যে কুফাবাসী যারা এই যে 500 লোক চিঠি লিখেছে আসলে আমাকে চাচ্ছে কিনা। আমার বন্ধুগণ, মানে সৈন্য চলে গেল, ওখান থেকে গোয়েন্দা নিয়ে দেখা গেল যে না, অবশ্যই কুফাবাসী চাচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এইবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সপরিবারে রেডি হয়েছে যাওয়ার জন্য, কিন্তু বড় মাপের সাহাবী তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হুসাইন আপনি যাবেন না, যেহেতু কুফাবাসীরা, নামটাও কিন্তু কিরকম কুফা, অনেকে বলে না আর কুফা লেগেছে, আসলেই মনে হয় কুফা। এই যে বড় বড় সাহাবীরা বলছেন হুসাইন আপনি যেন না, গেলে কিন্তু কুফাবাসীরা, ওদের কথায় কোনো ঠিক নাই, ওরা কিন্তু আপনাকে আগাই দিয়ে পিছাই যাবে, ওরা কিন্তু আগাই দিয়ে পিছাই যাবে। আমার বন্ধুগণ, এরপরে এই যখন ঘটনা ঘটলো, আপনাদের আবার সময় চলে যাচ্ছে, এখন আবার বেশি লম্বা করার দরকার নেই, আর সংক্ষেপে একটু বলি। যখন আমার বন্ধুগণ, যখন এবার কুফাবাসী সব তদন্ত করে দেখলো যে না ঠিক আছে, এবার সাহাবীরা নিষেধ করলো যে না এখানে যাবে না, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যদি যাই তাহলে যদি একটা সমুদায় আসে, ইনি যাচ্ছে তো ভালো ভেবে, কিন্তু সাহাবীরা, হাদিসের ভিতরে আছে এমন সাহাবী রয়েছে যে আমি যদি কোনো লোক আমাকে তিরস্কার করবে, আমি যদি নিষেধ করি, তাহলে আমার পরে এখন অনেক লোকে মন্তব্য করবে যে দেখি যাও অমুক সাহাবী হুসাইনকে দেখছে না, এইরকম মনে করে। হাদিসের ভিতরে আছে যে এইরকম যারা আমার পরে এইরকম দোষারোপ করবে, তা না হলে আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জামা এটা ধরতাম, যাইতে দিতাম না। হাদিসের বর্ণনা আসতেছে যাইতে দিতাম না। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবে, এর আগে কি করলো, ওখানে যে পত্র দুধ আগে চলে গেছে। ভাইরা আমার, তাহলে আমরা বুঝলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়েন্দা পাঠালেন কোথায়? মুসলিম বিন আকিলকে পাঠালেন গোয়েন্দা হিসাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আকিল সব জায়গায় পরিদর্শন করে বুঝলেন কুফাবাসী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চায়, তার হাতে বায়াত গ্রহণ করতে চায়। এবার মুসলিম বিন আকিল চিঠি লিখলেন
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আসার জন্য। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কুফার দিকে ইয়াজিদ দেখলো কুফাবাসী তার হাতে বায়াত গ্রহণ করতে চায় না। ইয়াজিদ এবার কি করলো, গোয়েন্দা পাঠালো, ওবায়দুল্লাহ বিন জিয়াদকে পাঠালো। জিয়াদ কুফায় আসলো, দেখলো সবাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চায়, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে তারা চায় না। এবার ইয়াজিদ কি করলেন, ইয়াজিদ ঘোষণা দিল, জিয়াদকে বলল, কুফাবাসীর উপরে তুমি চাপ প্রয়োগ করো, যতক্ষণ পর্যন্ত তারা আমার হাতে বায়াত গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত যত প্রকারের চাপ রয়েছে সব তুমি প্রয়োগ করো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, অপর দিকে মুসলিম বিন আকিল জানতে পারলো জিয়াদ কুফায় এসেছেন। কে এসেছেন? কুফায় এসেছেন জিয়াদ কুফায় এসেছেন। জিয়াদ যে প্রাসাদের ভিতরে ছিল, মুসলিম বিন আকিল কি করলো, 4000 সৈন্য নিয়ে কুফাবাসী যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চায় এমন সলিড 4000 সৈন্য নিয়ে ওই মুসলিম বিন আকিল আসলো ওই জিয়াদকে ধরার জন্য। ওই প্রাসাদের ভিতরে জিয়াদ ছিল, ওই প্রাসাদ 4000 সৈন্য নিয়ে ঘেরাও করে ফেলল। এবার ওবায়দুল্লাহ বিন জিয়াদ আটকা পড়ে গেল। জিয়াদ অত্যন্ত বুদ্ধিমান ও রাজনৈতিক বিষয়ে অনেক পারদর্শী। জিয়াদ বুদ্ধি খাটালো, কুফাবাসীকে ভয় দেখাতে হবে, আর অর্থের লোভ দেখানো যদি যায় তাহলে কুফাবাসী তারা আস্তে আস্তে পিছিয়ে যাবে। জিয়াদ তখন বলল, ও কুফাবাসী, ইয়াজিদ হাজার সৈন্য পাঠাচ্ছে, কিন্তু হাজার সৈন্য পাঠাচ্ছে অস্ত্র দিয়ে। তোমরা যে আমাকে ঘেরাও করেছ আর ইয়াজিদের বশ্যতা স্বীকার করতেছ না, তার জন্য তোমাদেরকে কিন্তু কচু কাটা করবে। হাজার সৈন্য পাঠাচ্ছে, তোমাদেরকে কিন্তু কচু কাটা করবে। আর তোমরা যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো, তাহলে ইয়াজিদ তোমাদেরকে অনেক অর্থ সম্পদ দেবে, অনেক অর্থ দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জিয়াদ একটি লোভ দেখালো, অপরটি ভয় দেখালো। এরপরে কুফাবাসী 4000 সৈন্য মুসলিম বিন আকিল এর সঙ্গে ছিল। জিয়াদের এই ঘোষণা শোনার পর কুফাবাসী আস্তে আস্তে করে চলে যেতে লাগলো। মুসলিম বিন আকিল বলেন, সূর্য অস্ত যাবে এমন সময় পর্যন্ত সব সৈন্য চলে গেল, কেবলমাত্র 5-6 জন আমার সঙ্গে ছিল। এরপরে মাগরিব নামাজের পরে দেখলাম যে 3-4 জন আমার সঙ্গে ছিল, তারাও নাই, সবাই আমায় দেখে চলে গেছে। এইবার জিয়াদ ঘোষণা দিলাম, ভাইরা আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করেন। এবার জিয়াদ ঘোষণা দিল, মুসলিম বিন আকিলকে গ্রেপ্তার করো, আর গ্রেপ্তার করে তাকে হত্যা করো। আমার বন্ধুগণ, মুসলিম বিন আকিলকে গ্রেপ্তার করা হলো, এবার তাকে হত্যা করা হবে। আমার বন্ধুগণ, অবস্থায় তিনি কাঁদিতেছেন, চোখ দ্বারা ঝরঝর করে পানি পড়ছেন। জিয়াদ জিজ্ঞেস করলো, মুসলিম বিন আকিল, তুমি কেন কাঁদিতেছ? মৃত্যুর ভয়ে মনে হয় কাঁদিতেছ। আমার বন্ধুগণ, মুসলিম বিন আকিল বলল, না, আমি মৃত্যুর ভয়ে কাঁদিতেছি না, আমি কাঁদিতেছি যে আমি চিঠি লিখেছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আসার জন্য। এখন তিনি মনে হয় প্রায় এসে গিয়েছে, আর তিনি যদি ইয়াজিদের সৈন্যের কাছে ধরা পড়ে যায় তাহলে আমি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা, তার কাছে আমি কি জবাব দেব? এই ভয়তে আমি কাঁদিতেছি। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি জবাব দেব? এই ভয়তে আমি কাঁদিতেছি। ভাইরা আমার, এবার মুসলিম বিন আকিল বলল জিয়াদকে,
যে তোমরা আমার হত্যা করো, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার একটা আবেদন রয়েছে, আমার একটা অনুরোধ রয়েছে, সেই অনুরোধটা তোমাদের মানতে হবে। ইয়াজিদ বলল, কি অনুরোধ? মুসলিম বিন আকিল বলল যে আমি একটা চিঠি লিখবো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওই চিঠিটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছাই দিতে হবে। কি করতে হবে? ওই চিঠিটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছাই দিতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যান, ভাইর আমার, এইবার চিঠি লিখল। জিয়াদ ওই চিঠি পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করলো। ইমাম হুসাইন তখন চিঠি পেল, চিঠিটা নিয়ে আসলো। চিঠি যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি নিয়ে আসতেছে, এদিকে জিয়াদ পিছনে পিছনে গোপনে গোপনে লোক লাগিয়ে দিয়েছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন পর্যন্ত এসে গিয়েছে খেয়াল করার জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইরা, চিঠি যখন পেল, তিনি তখন প্রায় কুফার কাছাকাছি এসে গেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, আমার ভাইরা চলে এসেছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিল, কুফায় আর যাব না, তখন আমি সিরিয়ায় যেয়ে ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করব, এই সিদ্ধান্ত তিনি নিলেন। আর এদিকে পিছনে লাগানো জিয়াদের সৈন্য, ইয়াজিদের যে সৈন্য ছিল, পিছনে পিছনে পৌঁছাইল যে ইমাম হুসাইনকে গ্রেফতার করবে, আটক করার জন্য। ইয়াজিদের সৈন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করলো। তারা এসে ইরাকের কারবালা নামক স্থানে আটক করলো। কোথায়? কারবালা, ইরাকের কারবালা নামক স্থানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনটি প্রস্তাব তাদের কাছে দিল। ইয়াজিদের যে সৈন্য ছিল তাদের কাছে তিনটি প্রস্তাব দিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম প্রস্তাব দিল, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় ফিরে যাই। তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় ফিরে যাই। অথবা 2 নম্বর প্রস্তাব হলো, অথবা আমাকে কোনো সীমান্তে যেতে দাও, সেখানে যেয়ে আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে বাকি জীবন কাটাইয়া দিব। 3 নম্বর প্রস্তাব দিল, তোমরা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি তার সঙ্গে আলাপ করব, কথাবার্তা, আমি ইয়াজিদের সঙ্গে কথাবার্তা বলবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বিষয় তিনটি শর্ত দিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ইয়াজিদ তৃতীয় শর্তটা মেনে নিল, ইয়াজিদের সঙ্গে দেখা করবে, এই শর্তটা মেনে নিল। কিন্তু তার সঙ্গবঙ্গ যারা ছিল তারা বলল যে না না না, তা হবে না, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে আমরা মেরে ফেলব। তার কারণ হলো, আমরা যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ইয়াজিদের কাছে নিয়ে যাই, তাহলে সেখানে একটা দুর্বলতা থাকতে পারে। আর আমরা যদি এখান থেকে হত্যা করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মস্তককে আমরা যদি ইয়াজিদের দরবার নিয়ে যেতে পারি, তাহলে আমরা ইয়াজিদের কাছ থেকে পদোন্নতি পাবো, আমরা ইয়াজিদের কাছ থেকে বাহবা পাবো, আমাদের পদে আর উন্নতি হবে, আমরা আমাদের বসের কাছে অত্যন্ত প্রিয় পাত্র হয়ে যাব। এইরকম এক বাহিনীর সিদ্ধান্ত দিল। কিন্তু জিয়াদ বলল যে না, আমরা হুসাইনকে ইয়াজিদের কাছে নিয়ে যাই। কিন্তু ওখানে আরেক দল বলল যে না, আমরা এখানে হত্যা করব। যদি আমরা হত্যা করে মাথা মস্তককে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের অনেক সুনাম হবে, আমাদের পদোন্নতি হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো প্রস্তাব রাখা হলো না, ইয়াজিদের বংশ তারা যে বাহিনী পাঠালো, ওইখানে কারবালা নামক স্থানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হামলা করলো। ওখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন শাহাদাত বরণ করলেন, একজন কাফের সে কি করলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড় থেকে একেবারে এক কোপে কল্লাটা আলাদা করে দিলেন, চুলের মুঠো ধরে ওই ইয়াজিদের দরবারে নিয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা লক্ষ্য করে দেখি, আমাদের ভিতরে এরকম ইসলামের বিরোধিতা যারা করে, কোরআনের বিরোধিতা করে, তারা আলেম ওলামাদেরকে
যদি জেল দিতে পারে, তাদেরকে যদি গ্রেপ্তার করাই দিতে পারে, তাদেরকে যদি ফাঁসি দেওয়াই দিতে পারে, তাহলে এরকম প্রশাসনের লোক রয়েছে, তারা কি করবে? সরকারের কাছ থেকে পদোন্নতি হওয়ার জন্য, বাহবা নেওয়ার জন্য এরকম অনর্থকভাবে অনেক ব্যক্তির গুলি, অনেক ব্যক্তির জেল, অনেক ব্যক্তির উপর জুলুম করেছে, করে না? এরকম করে। তাই আসুন আমরা যেগুলো জানলাম আমার বন্ধুগণ, আমরা এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেব।